আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রচেষ্টার লক্ষ্য দুনিয়া না আখিরাত। পৃথিবীর প্রতিটি মানুষই তার এই পার্থিব জীবনে সাধ্যমতো সাই করে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে প্রাণান্তকর প্রচেষ্টা। আর কোনো না কোনো লক্ষ্য অর্জনের জন্যই প্রত্যেক ব্যক্তি চালিয়ে যাচ্ছে তার সাই, তার প্রচেষ্টা। কারো সাইয়ের লক্ষ্য এই দুনিয়া, পার্থিব বা বৈষয়িক ফল অর্জনই হয়ে থাকে তার সমস্ত প্রচেষ্টার লক্ষ্য। সে সব কিছু নগদ বা এই দুনিয়ার জীবনে পেতে চায়। এ ধরনের লোকদের প্রচেষ্টার পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। অর্থ, যারা নগদ বা আশু লাভ করাকে অর্থাৎ পার্থিব জীবনের প্রাপ্তিকেই জীবনের লক্ষ্য বানিয়ে নেয়, তাদের যাকে তা দিতে চাই আমি এই পার্থিব জীবনই দিয়ে দেই। অতঃপর আখিরাতে তাদের জন্য লিখে রাখি জাহান্নাম, সেখানে তারা পুড়ে দগ্ধ হতে থাকবে, নিন্দিত ও ধিক্কৃত অবস্থায়। পক্ষান্তরে আরেক দল লোক আছেন যারা নিজেদের সমস্ত চেষ্টা প্রচেষ্টা, সংগ্রাম সাধনা ও দৌড়ধোপের লক্ষ্য বানিয়ে নিয়েছেন আখিরাতকে। আখিরাতের সাফল্য অর্জনের লক্ষ্যকে কেন্দ্র করেই আবর্তিত হয় তাদের সমস্ত সাই। আল্লাহর সন্তুষ্টি অর্জন, জাহান্নাম থেকে মুক্তি লাভ আর জান্নাতের উত্তরাধিকারী হবার অনির্বাণ স্বপ্নসাদকে ঘিরেই চলতে থাকে তাদের জীবনের সমস্ত সাই, প্রাণান্তকর সাধনা। এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আর যে ইরাদা করল, জীবনের লক্ষ্য বানিয়ে নিল আখিরাতের সাফল্য অর্জনকে এবং সাই করল এর জন্যে যথোপযুক্ত সাই, এমত অবস্থায় যে সে একজন সত্যিকার মুমিন, তবে এ ধরনের লোকদের সাই অবশ্যই প্রশংসা ও মূল্যাধিক্যের মাধ্যমে গৃহীত হবে। সূরা বনী ইসরাইলের 18 ও 19 এই দুটি আয়াত মানব জীবনের জন্যে অন্য সকল কিছুর চাইতে অধিক গুরুত্বপূর্ণ। এই আয়াত দুটি মানব জীবনের নীতি নির্ধারণী আয়াত। জীবনযাপনের জন্যে সে কোন পথ অবলম্বন করবে সে সংক্রান্ত এক সুস্পষ্ট নির্দেশিকা। সে কি তার জীবনকে দুনিয়া অর্জনের প্রচেষ্টায় নিয়োজিত করবে নাকি পরকালীন সাফল্য অর্জনের প্রচেষ্টায়? এই সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবার আয়াতে দুটি। এখানে মানব জীবনের বিপরীতধর্মী দুটি লক্ষ্য, পথের কথা দিবালোকের মতো পরিষ্কার করে দেয়া হয়েছে। বলা হয়েছে, মান কানা ইউরিদুল আজিলা, যারা ইরাদা করে জীবনের লক্ষ্য বানায় দ্রুত নগদ বা আশু অর্জনকে। ওমান আরাদাল আখিরাহ, আর যারা ইরাদা করে জীবন লক্ষ্য বানায় আখিরাতের সাফল্য অর্জনকে। এখানে প্রথমোক্ত আয়াতে আজিলা শব্দ ব্যবহার করা হয়েছে। এর বাংলা অর্থ নগদ, দ্রুত বা আশু অর্জন করা। এই আজিলা থেকে এসেছে মুআজ্জালা শব্দ, বা এই মুআজ্জালা মানে নগদ বেচা কেনা, নগদ ব্যবসা। মোহরা মুআজ্জিলা মানে নগদ মোহর, আশু পরিশোধযোগ্য মোহর। কোরআনের অন্যতম মৌলিক পরিভাষা আখিরাতুন, পরকালীন জীবনের বিপরীতে যখন আজিলাতুন শব্দটি ব্যবহৃত হয় তখন তার অর্থ হয় পার্থিব জীবন বা দুনিয়ার জীবন। এখানে দুই ধরনের এবং দুই দল লোকের পরিচয় তুলে ধরা হয়েছে। এক দলের চূড়ান্ত লক্ষ্য পার্থিব জীবন বা দুনিয়ার জীবন, অপর দলের চূড়ান্ত লক্ষ্য আখিরাত বা পরকালের জীবন। মানুষের মহান স্রষ্টা, মহাবিশ্বের মালিক আল্লাহ তাআলা মানুষকে অকাট্য সূত্রে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন, মানুষের এই পার্থিব জীবনই তার চূড়ান্ত জীবন নয়, বরং এখানকার দৈহিক মৃত্যুর পর তাকে পুনরুত্থিত করা হবে। তখন সূচিত হবে তার জীবনের দ্বিতীয় অধ্যায়। এ অধ্যায়ের নামে আখিরাত। মানুষের এই অধ্যায়ের জীবন হবে মৃত্যুহীন, অনন্ত জীবন। মানুষের আখিরাতের জীবন চিরন্তন জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেছেন, এই পৃথিবীর জীবনে মানুষ হলো পথিক, তার গন্তব্য আখিরাত। দৈহিক মৃত্যুর মাধ্যমে সে আখিরাতের জীবনে পদার্পণ করে। দীর্ঘ পথের পথিক যেমন কোনো বৃক্ষ ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার পথে চলা শুরু করে, তেমনি এই পৃথিবীর জীবনটাও মানুষের জন্য একটি পরিবৃত্তিকাল মাত্র। মহাসমুদ্রের তুলনায় এক ফোঁটা পানি যেমন অতি তুচ্ছ, নগণ্য এবং নিতান্তই ক্ষণস্থায়ী, ঠিক তেমনি আখিরাতের তুলনায় মানুষের দুনিয়ার জীবনটা একেবারে তুচ্ছ, নগণ্য এবং নিতান্তই ক্ষণস্থায়ী। দ্রুত ফল লাভের প্রবণতা মানুষের মজ্জাগত ও অন্তর্গত ব্যাপার। সৃষ্টিগতভাবেই মানুষের মধ্যে এই প্রবণতা দিয়ে দেয়া হয়েছে। খলিকল ইনসানু মিন আজাল,
অর্থ মানুষকে দ্রুততা প্রবণ করে সৃষ্টি করা হয়েছে। এর ফলে মানুষ তার প্রকৃত ভালোমন্দ, লাভ ক্ষতি ও কল্যাণ অকল্যাণ বিচার না করে নগদ যা পাও দুহাত ভরে নাও, বাকির খাতা শূন্য থাক, এই বস্তুবাদী নীতি গ্রহণ করেছে। এর ফলেই মানুষ আখেরাতের অনন্ত জীবনের ভালোমন্দ, লাভ ক্ষতি ও কল্যাণ অকল্যাণের কথা কোনো প্রকার ভ্রুক্ষেপ ও তোয়াক্কা না করে সমস্ত কিছু চূড়ান্তভাবে এই পার্থিব জীবনে অর্জন করাকেই জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে নেয়। এ হচ্ছে একদল মানুষের কথা। এরা নিজেদের এই দ্রুত ফল লাভের প্রবণতাকে নিয়ন্ত্রণ করতে পারে না। এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াদউল ইনসানু বিশ-শাররি দুআআহ বিল খায়রি ওয়া কানাল ইনসানু আজুলা। মানুষ সেরকমভাবে অকল্যাণকে ডাকে যেভাবে ডাকা উচিত কল্যাণকে। আসলে মানুষ বড়ই তাড়াহুড়া প্রবণ। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরাহ। অর্থ কখনো নয়, বরং আসল কথা হলো দ্রুত লাভ করা যায় এমন জিনিসকেই, পার্থিব জীবনকেই তোমরা ভালোবাসো, পক্ষান্তরে ভুলে থাকো আখিরাতের জীবনকে। ইন্নাহা উলাই ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াযারুনা ওরাআহুম ইয়াওমান সাকিলা। এসব লোক দ্রুত অর্জন করা যায় এমন জিনিসকেই ভালোবাসে, পক্ষান্তরে উপেক্ষা করে সেই কঠিন ভয়াবহ ভারী দিনকে, যা পরে আসবে, অর্থাৎ আখিরাতকে। এইসব দুনিয়া পূজারীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যে ব্যক্তি দুনিয়া অর্জনকে নিজের লক্ষ্য বানিয়ে নিল, দুনিয়ার কিছু অংশ তাকে আমি দেব বটে, কিন্তু পরকালের কোনো অংশই পাও নাই, তার নেই। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওমা লাহু ফিল আখিরাতি মিন খলাক। একদল মানুষ বলে, কামনা করে, হে প্রভু, আমাদেরকে যা দেয়ার পার্থিব জীবনেই দিয়ে দাও। হ্যাঁ, পার্থিব জীবনে আমি এদের কিছু দেব, কিন্তু আখিরাতে এদের কোনো অংশ পাওনা নেই। وقال الذين يريد الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون। যারা দুনিয়া অর্জনকে নিজেদের লক্ষ্য বানিয়ে নিয়েছিল, তারা আফসোস করে বলেছিল, হায়, কারুন যা লাভ করেছে, আমরাও যদি তা পেতাম। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। তোমরা কি আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন পছন্দ করে নিয়েছো? অথচ দুনিয়ার সামগ্রী আখিরাতে একেবারে তুচ্ছ বলে প্রমাণিত হবে। মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া ফাইনদাল্লাহি সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা শুধু দুনিয়ার পুরস্কারের, দুনিয়া অর্জনের প্রত্যাশী, তাদের জেনে রাখা উচিত আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাত উভয়ের পুরস্কারই রয়েছে। তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ। তোমরা অর্জন করতে চাও দুনিয়ার স্বার্থ সামগ্রী, অথচ তোমাদেরকে আল্লাহ দিতে চান আখিরাত। ওয়াল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া আতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। যারা আমার সাথে সাক্ষাতের আশা করে না, বরং পার্থিব জীবনের ওপর সন্তুষ্ট ও নিশ্চিত হয়ে গেছে, আর যারা আমার আয়াতকে উপেক্ষা করে চলে, এদের শেষ আবাস হবে জাহান্নাম, তাদের পার্থিব ভ্রান্ত কামায়ের বিনিময়ে। ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া যালিকা মাবলাগুহুম মিনাল ইলমি। যারা আমার জিকির, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় এবং পার্থিব জীবন ছাড়া যাদের আর কোনো কাম্য নেই, তাদের উপেক্ষা করে চলো, তাদের জ্ঞানের দৌড় এতটুকুই, দুনিয়া পর্যন্তই সীমিত। এই দ্রুততা প্রবণ লোকদের বিপরীত রয়েছে আরেক দল লোক, যারা দূরদর্শী, বিচক্ষণ ও বুদ্ধিমান। দ্রুত পেল কি পেল না, নগদ পেয়েছি কি পায় নাই, পার্থিব জীবনে কি অর্জন করেছে আর কি করে নাই, এগুলো তাদের কাছে আসল বিবেচ্য বিষয় নয়। পৃথিবীর এই অতি তুচ্ছ, নগণ্য ও ক্ষণস্থায়ী জীবন নয়, বরং আখিরাতের অনন্তকালীন জীবনের সাফল্যই তাদের জীবনের মূল লক্ষ্য। পার্থিব জীবনের কোনো অকল্যাণ, অমঙ্গল, দুঃখ, দুর্দশা কিংবা ব্যর্থতায় তাদেরকে তাদের পরম লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে না। পার্থিব জীবনের কোনো লোভ, লালসা, কামনা, বাসনা কিংবা তাৎক্ষণিক সাফল্যের হাতছানি তাদেরকে বিন্দুমাত্র টলাতে পারে না তাদের কাঙ্ক্ষিত এই পরকালীন সাফল্যের পথ থেকে। এরা হলো দুনিয়া প্রার্থীদের সম্পূর্ণ বিপরীত একদল বিচক্ষণ ও দূরদর্শী মানুষ। এরা আশু লাভের জন্য অস্থির হয়ে পড়ে না, এদের লক্ষ্য সুদূর প্রসারী অনন্ত জীবনের সাফল্য। ওরা দুনিয়া পূজারী, দুনিয়া অর্জনই ওদের চূড়ান্ত লক্ষ্য, পক্ষান্তরে এরা আল্লাহর দাস,
আখেরাতের সাফল্য এদের চূড়ান্ত লক্ষ্য। এই দুই ধরনের লোক সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ। তোমাদের কিছু লোক দুনিয়া প্রত্যাশী, আর কিছু লোকের লক্ষ্য আখেরাত। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আসলে যারা আখেরাতের সাফল্য চান, আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে চান, জাহান্নাম থেকে নাজাত চান এবং জান্নাতে প্রবেশ করতে চান, তারা আবার সাফল্য অর্জনের কার্যক্রমের দিক থেকে 3 ভাগে বিভক্ত। নিষ্ক্রিয়, গাফিল, অভিলাষী, ভুল পথ অবলম্বনকারী, যথোপযুক্ত কার্যকর পদক্ষেপ গ্রহণকারী। এই 3 দল লোকই কি আখিরাতের সাফল্য অর্জন করবে? না, তা করবে না। বরং এই 3 দলের মধ্যে কেবল একদল লোকই আখিরাতের সাফল্য অর্জন করবে। কোনটি সে দল? হ্যাঁ, তাদের সম্পর্কে ঘোষণা দেয়া হয়েছে আমাদের আলোচ্য আয়াতে। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আর যে ইরাদা করল, জীবনের লক্ষ্য বানিয়ে নিল আখিরাত, এর সাফল্যকে, এবং সাই করল এর জন্যে এর যথোপযুক্ত সাই, এমত অবস্থায় যে সে একজন মুমিন, তবে এ ধরনের লোকদের সাই প্রশংসা ও মূল্যাধিক্যের মাধ্যমে গৃহীত হবে। যারা পরকালের সাফল্য অর্জনের ইচ্ছা বাসনা পোষণ করে এবং পরকালের সাফল্য অর্জনের এরাদা করে, এ আয়াতে তাদের পরকালীন সাফল্য অর্জনের জন্যে 4টি শর্ত আরোপ করা হয়েছে। 1. প্রাণান্তকর চেষ্টা, সাধনা ও সংগ্রাম করে। 2. এই এরাদা, ইচ্ছা বাসনা ও এই লক্ষ্য অর্জনের জন্যে। 3. যথোপযুক্ত প্রচেষ্টা ও সংগ্রাম সাধনা। 4. মুমিন অবস্থায়। যারা পরকালীন সাফল্যের ইচ্ছা বাসনা পোষণ করেন, সেই মহান সাফল্য অর্জনের জন্য তাদেরকে অবশ্যই 4টি শর্ত পূরণ করতে হবে। 1. তাকে নিষ্ক্রিয় থাকলে চলবে না, সাই করতে হবে। 2. তার সাই, চেষ্টা, সাধনা কেবল ওই লক্ষ্য হাসিলের জন্য নিবেদিত থাকতে হবে। 3. সাই করলেই চলবে না, সাই যথোপযুক্ত হতে হবে, অর্থাৎ সঠিক নিয়ম ও পদ্ধতিতে হতে হবে। যে পর্যায়ের সাই করলে আখিরাতে সাফল্য অর্জন করা সম্ভব, সে পর্যায়ের সাই করতে হবে। 4. বেঈমানের সাই কবুল হবে না, তাকে অবশ্যই মুমিন হতে হবে। আখিরাতের সাফল্যকে জীবনের লক্ষ্য বানাবার সাথে সাথে আপনি যদি এই 4টি শর্ত পূরণ করেন, তবে আপনার জন্যে এবং আপনার অনুরূপ সকল পুরুষ ও মহিলার জন্যে পরম দয়ালু, অতীব অনুকম্পাশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা হলো, ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। এসব নারী পুরুষের সাই তার দরবারে প্রশংসার সাথে এবং অধিক মূল্য প্রদানের মাধ্যমে গৃহীত হবে। আর আল্লাহর দরবারে কোনো ব্যক্তির সাই প্রশংসিত অধিক মূল্য লাভের অধিকারী হওয়া মানেই তার মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ পাওয়া, বর্জক জীবনে সম্মানিত স্থান ইল্লিন লাভ করা, হাসর ময়দানে চিন্তামুক্ত থাকা, ডান হাতে আমলনামা লাভ করা, করুণাময় আল্লাহর ক্ষমা অনুগ্রহ লাভ করা, সহজ হিসাবে সাফল্য অর্জন, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত লাভের সৌভাগ্য অর্জন, মিছিল সহকারে জান্নাতে যাওয়া, জান্নাতে সীমাহীন অফুরন্ত পুরস্কার লাভ, চিরকালের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাই আসুন আমরা সাই করি আখিরাতের সাফল্য অর্জনের লক্ষ্যে যথোপযুক্ত সাই। দ্বীন ইসলামের কাজ মৌলিকভাবে 2টি স্তরে বিভক্ত। সেগুলো হলো ব্যক্তিগত এবং সমাজগত বা সমষ্টিগত। নিজে আল্লাহর হুকুম আহকাম পালন করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর নির্দেশ পালন করা, আল্লাহর নিষেধসমূহ থেকে বিরত থাকা এবং এই কর্তব্যগুলো আল্লাহ ভীতির সাথে পালন করাই হলো দ্বীন ইসলামের ব্যক্তিগত পর্যায়ের কাজ। আর মানুষকে আল্লাহর হুকুম মতো জীবনযাপন করতে আহ্বান করা, এক আল্লাহর দাসত্ব করতে উদ্বুদ্ধ করা, আল্লাহর আদেশ পালন করতে বলা, আল্লাহর নিষেধসমূহ থেকে বিরত থাকতে বলা, জনপদে আল্লাহর আইন বিধান চালু করার চেষ্টা সংগ্রাম করা, মানুষকে কুফরি, জুলুম, অন্যায়, অবিচার থেকে মুক্ত করে আল্লাহর আইন ও রাসূলের আদর্শের ভিত্তিতে জীবনযাপন করার কাজে উদ্বুদ্ধ ও সহযোগিতা করা এবং এসব কাজ করার কারণে যেসব বিপদ মুসিবত আসবে সেগুলো ধৈর্য ও দৃঢ়তার সাথে মোকাবেলা করা, সেই সাথে এ কাজে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্যে মানসিকভাবে প্রস্তুত থাকাই হলো ইসলামের সমাজগত বা সমষ্টিগত কাজ। একজন মুমিন যখন উভয় ধরনের কাজ করেন, তখনই তিনি ইসলামের পূর্ণাঙ্গ কাজ করেন, মুসলিম হিসেবে অর্জন করেন পূর্ণতা। অর্ধেক বা আংশিক কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যারা আল্লাহর নির্দেশিত ব্যক্তিগত পর্যায়ের দায়িত্বসমূহ তো যথাযথভাবে পালন করেনি, সেই সাথে মানুষকে এক আল্লাহর দাস বানাবার উদ্দেশ্যে পেরেশানির সাথে তাদেরকে নবীর আদর্শ ও পদাঙ্ক অনুসরণের আহ্বান জানাতে থাকেন এবং এজন্য জীবনের ঝুঁকিসহ সকল প্রকার বিপদ মুসিবত অকাতরে বরণ করে নেন,
তারপরও কেবল মানুষের কল্যাণই কামনা করতে থাকেন, এসব লোকদের এই মহত্তম সাইর জন্যে আল্লাহর কাছে রয়েছে জান্নাত, ক্ষমা, মহাসম্মান। এ ধরনেরই এক সম্মানিত ব্যক্তির সাইর উদাহরণ আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন কোরআন মাজিদে। ওজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদিনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআ ওয়া লা ইউনকিযুন ইন্নী যাল্লা ফী দালালিম মুবিন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। নগরীর দূর প্রান্ত থেকে এক ব্যক্তি চাই করে এসে বলল, হে আমার জাতির ভাইয়েরা, তোমরা রাসূলদের কথা মেনে নাও, রাসূলদের অনুসরণ করো, মেনে নিয়ে অনুসরণ করো রাসূলদের কথা, যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না এবং তারা সঠিক পথ প্রাপ্ত, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। তার দাসত্ব আমি করব না। আমি কি তার পরিবর্তে অন্যদের হুকুমকর্তা মানব? দয়াময় রহমান আমার কোনো ক্ষতি করতে চাইলে তাদের সুপারিশ তো আমার কোনো কাজে আসবে না এবং তার পাকড়াও থেকে তারা আমাকে উদ্ধারও করতে পারবে না। এমনটি করলে তো আমি সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হয়ে পড়ব। আমি অবশ্যই তোমাদের প্রভু মহান আল্লাহর প্রতি ঈমান এনেছি, তাই তোমরা আমার কথা মেনে নাও। কিন্তু শেষ পর্যন্ত তারা তাকে হত্যা করল। তখন তাকে বলা হলো, প্রবেশ করো জান্নাতে। এ সময় সে বলল, হায় আমার জাতির লোকেরা যদি জানত কি কারণে আমার প্রভু আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং মহাসম্মানিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক সম্মানিত বান্দার সাইর উপমা পেশ করেছেন। এই মহান ব্যক্তির পরিচয় তার নিজ জবানি তুলে ধরা হয়েছে। তিনি মহান প্রভু আল্লাহর প্রতি ঈমান এনেছেন। মানুষকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান স্রষ্টা ছাড়া আর কারো দাসত্ব করাকে তিনি যুক্তিসঙ্গত মনে করেন না। তিনি তার মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ ছাড়া আর কাউকেও সার্বভৌমত্বের মালিক বা হুকুমকর্তা মানতে রাজি নন। আল্লাহ ছাড়া আর সবার হুকুম ও আইন কানুন তিনি অস্বীকার করেন। তিনি একমাত্র আল্লাহকেই মানুষের কল্যাণ করার এবং ক্ষতি করার মালিক মনে করেন। আল্লাহ কারো ক্ষতি করতে চাইলে কিংবা কাউকেও পাকড়াও করলে কোনো পুরোহিত, পীর, দেবতার সুপারিশ কিংবা কোনো শাসক বা ক্ষমতাধর তার কোনো উপকার করতে পারবে না বলে তিনি বিশ্বাস করেন। তিনি আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা ও হুকুম পালন করাকে সুস্পষ্ট বিভ্রান্তি ও গুমরাহি বলে মনে করেন। এই মহান ব্যক্তির সাইকেই আল্লাহ তাআলা উপমা হিসেবে উপস্থাপন করেছেন। তিনি কি কাজের সাই করেছেন তার সাইয়ের বিবরণও আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তিনি জাতির লোকদের কল্যাণে উদ্গ্রীব ও পেরেশান, তাদেরই কল্যাণের জন্য তার সাই। তিনি রসুলদের আদর্শ পদাঙ্ক অনুসরণের জন্যে তার লোকদের আহ্বান জানান। তিনি তার জাতিকে বলেন, রসুলরা নিঃস্বার্থপর এবং সঠিক পথপ্রাপ্ত, সুতরাং তাদের অনুসরণ করলেই সঠিক পথ পাবে। তিনি তার জাতিকে এক আল্লাহর দাসত্ব করার আহ্বান জানান, কারণ তিনিই তাদের একমাত্র স্রষ্টা ও প্রভু। তিনি জাতিকে আল্লাহ ছাড়া অন্যদের হুকুম হাকাম ও আইন কানুন বর্জন করার আহ্বান জানান। রসুলদের অনুসরণ না করলে আল্লাহর পাকড়াও থেকে কেউই রক্ষা করতে পারবে না বলে তিনি তার জাতিকে সতর্ক করে দেন। কিন্তু সমাজের কায়েমি স্বার্থধারী লোকেরা এই মহান ব্যক্তিকে হত্যা করে, শাহাদাত বরণ করেন তিনি। আর শাহাদাত লাভের পরও জনকল্যাণে তার সাই স্তব্ধ হয়ে যায়নি। যারা তাকে হত্যা করেছে, শাহাদাত লাভের পরও তিনি তাদের কল্যাণ কামনা করেন। নিহত হবার পরপরই শহীদদের জীবিত করা হয়, তাদের ক্ষমা করে দেয়া হয়, জান্নাতে প্রবেশ করানো হয় এবং আল্লাহর মহাসম্মানিত লোকদের অন্তর্ভুক্ত করা হয়। জান্নাতে প্রবেশ করে মহামর্যাদা লাভ করার সাথে সাথেই এ ব্যক্তি আবার তার হত্যাকারী লোকদের কল্যাণ কামনায় পেরেশান হয়ে ওঠেন। জান্নাত থেকেই তিনি আফসোস করতে থাকেন, হায় আমার জাতির লোকেরা যদি জানত কি কারণে আমার প্রভু আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং মহাসম্মানিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেছেন। জান্নাতে যাবার পর মানুষ সুখ আর আনন্দে নিমজ্জিত থাকে, এটাই স্বাভাবিক, এটাই কোরআনে বলা হয়েছে। তবে সূরা ইয়াসিনের এই আয়াতগুলোতে বলা হয়েছে যে জান্নাতবাসীদের একটাই আফসোস থাকবে, জান্নাতে গিয়ে শহীদদের একটাই দুঃখ থাকবে, আর সেটা হলো দুনিয়াতে যারা তাদের সীমাহীন মুসিবত আর অত্যাচার নির্যাতনের জর্জরিত করেছে, এমনকি তাদের জীবন পর্যন্ত নাশ করেছে, তাদের পরকালীন অকল্যাণের আশঙ্কায় তারা ব্যথিত হবেন। হাদিসে বলা হয়েছে তারা জান্নাতের সম্ভোগ ছেড়ে আবার পৃথিবীতে আসতে চাইবেন। যারা তাদের কথা শুনে নাই,
বরং বিরোধিতা করেছে, অত্যাচার নির্যাতন করেছে, এমনকি তাদের হত্যা করেছে, এসব লোককে এসে পরকালীন জীবনের বাস্তব অভিজ্ঞতার কথা বলবেন আল্লাহর হুকুম মতো জীবনযাপন করলে, রসুলের অনুসরণ করলে পরজীবনে কি সীমাহীন পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এই হলো মহান আল্লাহর ক্ষমাপ্রাপ্ত মহাসম্মানিত ব্যক্তিদের সাইর স্বরূপ। এই জীবনেও এবং পরজীবনেও সর্বত্র তারা মানুষের কল্যাণকামী। হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু নবুয়তের প্রথম যুগে মক্কি জীবনের প্রথম দিকে ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন উম্মুল মুমিনিন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ফুফাতো ভাই। তবে তিনি ছিলেন একজন অন্ধ। ইসলামের প্রতি তিনি প্রবলভাবে আকৃষ্ট হন, ইসলাম গ্রহণ করেন। ইসলামকে ভালোভাবে জানার ও আত্মসংশোধনের ব্যাপারে তার ছিল সক্রিয় তৎপরতা। নবুয়তের প্রথম দিকে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ নেতাদের ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্যে তাদের সাথে বৈঠকে মিলিত হন। এ বৈঠক চলাকালে তার কাছে দৌড়ে আসেন হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। তিনি এসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলাল্লাহি আরশিদনি, অর্থ, হে আল্লাহর রাসূল, আমাকে সত্য পথের নির্দেশনা দিন। ইয়া রাসূলাল্লাহি আল্লামনি মিম্মা আল্লামাকাল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে যে শিক্ষা দান করেছেন তা থেকে আমাকে শিক্ষা দান করুন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমের প্রতি কিছুটা বিরক্ত হন। তিনি ভাবেন, যাদের সাথে আমি কথা বলছি তাদের একজনও যদি ইসলাম গ্রহণ করে তবে এই অন্ধ ব্যক্তির তুলনায় ইসলামের অনেক বেশি উপকার হবে। ইবনে উম্মে মাকতুম তো পরেও আমার কাছ থেকে জেনে নিতে পারে, এই ভেবেই তিনি তার প্রতি কিছুটা বিরক্তি প্রকাশ করেন। এ সময় আল্লাহ তাআলা সূরা আবাসা নাজিল করেন। তাতে তিনি বলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'হুয যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওমা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা। অর্থ, সে ভ্রু কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল। তার কাছে অন্ধ লোকটি আসায় তুমি কি জানো, হয়তো সে শুদ্ধতা অর্জন করবে কিংবা উপদেশ গ্রহণ করবে এবং সে উপদেশ তার উপকারে আসবে। অথচ যে পরোয়া করে না, তুমি তার প্রতি মনোযোগ দিয়েছ, সে শুদ্ধতার পথ না ধরলে তাতে তোমার কি দায়িত্ব রয়েছে? কিন্তু যে ব্যক্তি সাই করে তোমার কাছে এলো, সে তো আল্লাহকে ভয় করে, অথচ তুমি তাকে উপেক্ষা করলে। হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু যে উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাই করে এলেন তা আল্লাহর কাছে খুবই পছন্দ। কি উদ্দেশ্যে তিনি সাই করলেন তা আল্লাহ নিজেই বলে দিয়েছেন। হ্যাঁ, তিনি সাই করেছেন আল্লাহর ভয়ে, আল্লাহর পাকড়াও থেকে বাঁচার উদ্দেশ্যে, উপদেশ গ্রহণের উদ্দেশ্যে, শুদ্ধতা অর্জনের উদ্দেশ্যে। এই তিনটি উদ্দেশ্য থেকে যারা বিমুখ, তাদের পরিবর্তে যারা এই তিনটি উদ্দেশ্যে সাই করে তাদের প্রতি মনোযোগী হবার জন্য এখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ প্রদান করেছেন। যারা দায়ী ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকেন, এখানে তাদের জন্য শিক্ষা রয়েছে। সে শিক্ষা হলো, যারা উপরোক্ত তিনটি উদ্দেশ্য থেকেই বিমুখ, দাওয়াতি কাজে তাদের পিছে বেশি সময় নষ্ট করে লাভ নেই। যারা ওই তিনটি বা তার একটি উদ্দেশ্য পোষণ করে তাদের নিকট সত্যের আলো ও আহ্বান পৌঁছানোই তাদের দায়িত্ব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়া যিকুরুল্লাহা কাসীরান লাআল্লাহুম তুফলিহুন। হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছ, জুমার দিন যখন সালাতের জন্য ডাকা আজান দেয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে সাই করো এবং বেচাকেনা স্থগিত রাখো, এ পন্থাই তোমাদের জন্য উত্তম। যদি তোমরা উপলব্ধি করো, অতঃপর সালাত সমাপ্ত হলে জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ জীবিকা সন্ধান করো এবং বেশি বেশি জিকির করো আল্লাহর, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। এ দুটি আয়াতে দুনিয়া ও আখিরাতের সাফল্য অর্জনের জন্যে মুমিনদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ সাই করতে বলা হয়েছে। সে সাইগুলো হলো, সালাতের আজান দিলে জাগতিক কার্যক্রম স্থগিত রাখা, আজান হয়ে গেলে সালাত আদায়ের জন্য ছুটে আসা, সালাত শেষ হলে জীবিকা নির্বাহের কাজে বের হয়ে পড়া, কার্যক্ষেত্রে আল্লাহর ফিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর আদেশ নিষেধ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রতি বেশি বেশি মনোনিবেশ করা। মূলত এই চারটি কাজের মাধ্যমে মানুষ ইহকালীন এবং পরকালীন উভয় জগতের সাফল্য অর্জন করতে পারে।
যাদের দুনিয়ার জীবনের চাই কবুল করা হবে, তাদের আখেরাতের মৃত্যুহীন অনন্ত জীবনকে সুখে ভরপুর ও চির আনন্দময় করে রাখার জন্যে তাদেরকে যেসব মন মাতানো বিলাস সামগ্রী দেয়া হবে, তার একটি মনোরম ছবি তুলে ধরা হয়েছে সূরা আদ-দাহারে। কী ধরনের চায়ের কারণে তাদেরকে এইসব পুরস্কারে ভূষিত করা হবে, সাথে সাথে তারও একটি সংক্ষিপ্ত বিবরণ পেশ করা হয়েছে। দেখুন সেই ছবি। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। সৎ সত্যপন্থী কৃতজ্ঞ লোকেরা জান্নাতে এমন সব পানপাত্র থেকে শরাব পান করবে যে পানীয় হবে সুগন্ধ কর্পূর মিশ্রিত। আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। তা হবে এমন একটি ঝর্ণার পানীয় যা থেকে কেবল আল্লাহর প্রিয় দাসেরাই পান করবে। তারা যেদিকে ইচ্ছে এই ঝর্ণার শাখা প্রশাখা প্রবাহিত করে নেবে। ইউফুনা বিন নাজরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। আল্লাহর এই প্রিয় দাসেরা হবে সেই সব লোক যারা আল্লাহর অনুগত হয়ে থাকার অঙ্গীকার পূর্ণ করে এবং এমন একটি দিনের ভয়ে ভীত কম্পিত থাকে যে দিনটির বিপদ ছড়িয়ে থাকবে সবখানে। ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। আল্লাহর ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে বা নিজেদের প্রবল আসক্তি থাকা সত্ত্বেও তারা তাদের খাদ্য দান করে দেয় অভাবী, এতিম আর শৃঙ্খলবদ্ধ লোকদেরকে। ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। খাদ্য দান করার সময় তারা তাদেরকে বলে কিংবা এই মনোভাব পোষণ করে যে আমরা তোমাদের আহার্য দান করছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে। এর বিনিময়ে আমরা তোমাদের কাছে কোনো প্রকার প্রতিদান কিংবা কৃতজ্ঞতা আশা করি না। ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কমতরিরা। আমরা তো আমাদের মালিকের পক্ষ থেকে এক দীর্ঘ ভয়ঙ্কর দিনের আশঙ্কায় ভীত। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওমা ওয়া লাক্কাহুম নাদরাতাও ওয়া সুরুরা। ফলে আল্লাহ তাদেরকে সেই দিনটির ক্ষতি ও কল্যাণ থেকে রক্ষা করবেন এবং দান করবেন সৌন্দর্য দীপ্তি আর আনন্দ প্রফুল্লতা। ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতু ওয়া হারিরা। তাছাড়া তাদের সবরের বিনিময়ে তিনি তাদের প্রতিদান দেবেন জান্নাত আর রেশমি পোশাক। মুত্তাকিঈনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। সেখানে তারা সমাসীন হবে উঁচু উঁচু সুসজ্জিত আসনে। সূর্যতাপ কিংবা শীতের প্রকোপে সেখানে তারা কষ্ট পাবে না। ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাজলিলা। তাদের উপর বিস্তীর্ণ থাকবে জান্নাতের বৃক্ষরাজির ছায়া আর তার ফলরাজি থাকবে সবসময় তাদের নাগালের মধ্যে। ওয়ায়ুতাফু আলাইহিম বিআনিয়াতিম মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াবিন কানাত কাওয়ারিরা। তাদের মাঝে খাবার ও পানীয় পরিবেশন করা হবে রৌপ্য পাত্র আর স্ফটিক স্বচ্ছ পানপাত্রে। কাওয়ারিরা মিন ফিদ্দাতিন কদ্দারুহা তাকদীরা। রজত স্বচ্ছ স্ফটিকের পাত্রে পরিবেশনকারীরা যথাযথ পরিবেশন করবে। ওয়াইসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা। সেখানে তাদের শরাব পান করতে দেয়া হবে জানজাবিল মিশ্রিত। আইনাং ফিহা তুসাম্মা সালসাবিলা। আর জানজাবিল মিশ্রিত এই শরাব হবে মূলত জান্নাতের একটি ঝর্ণা যার নাম সালসাবিল। ওয়ায়াতুফু আলাইহিম বুলদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। সেখানে তাদের সেবায় নিয়োজিত থাকবে এমন সব চিরবালক যাদের দেখলে তোমার মনে হবে ওরা যেন ছড়ানো মুক্তা। ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। সেখানে গিয়ে যখন দেখতে পাবে নিয়ামত আর নিয়ামত, ভোগবিলাসের সীমাহীন সামগ্রী, আরও দেখবে তোমাকে দেয়া হয়েছে এক বিশাল সাম্রাজ্য। আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরি ওয়া ইস্তাবরাকি ওয়া হুল্লু আসাবিরা মিন ফিদ্দাতিন ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। তাদের পরিধানে থাকবে সবুজ রঙের সূক্ষ্মমেহী রেশমি পোশাক আর সোনালি কিংখাবের বস্ত্ররাজি। তাদেরকে অলঙ্কার সজ্জিত করা হবে রৌপ্য নির্মিত কঙ্কন দ্বারা। আর তাদের প্রভু তাদের পান করাবেন শারাবান তাহুরা, পবিত্র পানীয়। ইন্না হাযা কানা লাকুম জাযাআও ওয়া কানা সা'য়ুকুম মাশকুরা। তাদের বলা হবে এগুলো হলো তোমাদের জন্য পুরস্কার, কারণ তোমাদের সাই কবুল করা হয়েছে। ইন্না নাহনু নাজ্জালনাল কুরআনা তানজিলা। আমি পর্যায়ক্রমে তোমার প্রতি অনুসরণের জন্যে এ কোরআন নাজিল করেছি। ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তুতি' মিনহুম আসিমান আও কাফুরা। সুতরাং ধৈর্য ও দৃঢ়তার সাথে তোমার প্রভুর নির্দেশ পালন করে যাও
আর তাদের মধ্যকার কোনো পাপিষ্ঠ কিংবা অবিশ্বাসীর আনুগত্য করো না। ওয়াজকুর ইসমা রব্বিকা বুকরাতা ওয়া আসীলা, আর সকাল সন্ধ্যা তোমার প্রভুর নাম স্মরণ করো। অমিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা, আর রাত্রিবেলায় তার প্রতি সিজদায় অবনত হও এবং রাতের দীর্ঘ সময় তার তাসবিহ করতে থাকো। আমরা এখানে সূরাটির 5 থেকে 26 আয়াত উদ্ধৃত করেছি। এই 22টি আয়াতকে আমরা বিষয়বস্তুর আলোকে 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমত, যাদের সাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, তাদের বৈশিষ্ট্য। দ্বিতীয়ত, তাদের সাইর পরকালীন প্রতিদান ও পুরস্কার। তৃতীয়ত, দুনিয়ার জীবন পরিচালনার ক্ষেত্রে এই লোকদের জন্য আল্লাহর নির্দেশ। যাদের সাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, তাদের যে বৈশিষ্ট্যগুলো এখানে উল্লেখ করা হয়েছে তা হলো, তারা আবরার, সত্য ও ন্যায়পন্থী। তারা আল্লাহর প্রিয় দাস। তারা আল্লাহর অনুগত হয়ে থাকার অঙ্গীকার পূর্ণ করে। তারা সবসময় মহাবিপদের দিনের ভয়ে ভীত থাকে। তারা অভাবী ও এতিমদেরকে নিজেদের প্রিয় সম্পদ দান করে। তারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। তারা প্রতিদান কিংবা কৃতজ্ঞতা পাওয়ার উদ্দেশ্যে দান করে না। তারা দীর্ঘ ভয়ঙ্কর দিনটির, বিচার দিনের বিপদ থেকে বাঁচার উদ্দেশ্যে দান করে। তারা আল্লাহর হুকুমে কাজ করতে গিয়ে এবং জীবন যাপন করতে গিয়ে ধৈর্য ও দৃঢ়তা অবলম্বন করে। তাদের এইসব সাই আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য। অতঃপর তাদের এসব সাইয়ের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরকালে যেসব প্রতিদান ও পুরস্কার দ্বারা ভূষিত করবেন, তার একটি ক্ষুদ্র ছবি তিনি তুলে ধরেন। তিনি তাদেরকে জান্নাত দান করবেন, কর্পূরের সুগন্ধিযুক্ত ঝর্ণাধারা থেকে তাদের পান করাবেন। তাদেরকে পরকালের ক্ষতি ও অকল্যাণ থেকে নাজাত দেবেন। সেখানে তাদের চেহারাকে করবেন সৌন্দর্যদীপ্ত। সেখানে তাদের জীবনকে ভরে দেবেন আনন্দ আর প্রফুল্লতায়। তাদেরকে পরতে দেবেন রেশমি পোশাক। তাদেরকে সমাসীন করবেন সুসজ্জিত উঁচু আসনে। তাদের জান্নাতে না থাকবে খরতপ্ত রৌদ্র আর না শীতের প্রকোপ। তাদের উপর বিস্তীর্ণ থাকবে বৃক্ষরাজির ছায়া। নানা রকমের ফল ফলাদি থাকবে তাদের নাগালের মধ্যেই। তাদের পানাহারের পাত্র হবে রৌপ্য এবং স্ফটিকের। তাদেরকে পরিবেশন করা হবে তাদের চাহিদা মতো। সালসাবিল নামক ঝর্ণাধারার জাঞ্জাবিল শরবত তাদের পান করানো হবে। মুক্তার মতো চিরবালকরা তাদের সেবায় নিয়োজিত থাকবে। তাদের প্রত্যেককে দেয়া হবে সীমাহীন নিয়ামত সামগ্রী। প্রত্যেককে দেয়া হবে বিশাল সাম্রাজ্য। মিহি সবুজ রেশমি পোশাক আর সোনালী কিংখাবের বস্ত্ররাজি তাদের পরতে দেয়া হবে। তাদের পান করানো হবে শরাবান তহুরা। এই সবই তাদের জন্য করা হবে, কারণ তাদের দুনিয়ার সাই আল্লাহ পাক কবুল করে নেবেন। এরপর 23 থেকে 26 আয়াতে আল্লাহ পাক তাদের সাইকে সঠিক খাতে প্রবাহিত করার জন্যে তাদের উদ্দেশ্যে কতিপয় নির্দেশ প্রদান করেছেন। সেগুলো হলো, কোরআনকে অনুসরণ করো, কোরআনের ভিত্তিতে জীবনযাপন করো, দৃঢ়তা ও অটলতার সাথে আল্লাহর হুকুম পালন করে যাও, কোনো পাপিষ্ঠ কিংবা অবিশ্বাসীর আনুগত্য করো না, সকাল সন্ধ্যা অর্থাৎ সবসময় আল্লাহর নাম স্মরণ করো, রাতের কিছু অংশ আল্লাহর সামনে সিজদায় অবনত হও, দীর্ঘ রাত ধরে আল্লাহর তাসবিহ করো। পরকালের মহাবিপদ থেকে মুক্তি লাভ করার জন্যে এবং পরকালের সীমাহীন পুরস্কার লাভ করার জন্যে কী ধরনের সাই করা উচিত, এই আয়াতগুলো থেকে আমরা পাই সেই শিক্ষাই।